শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শ্রীম কথিত রামকৃষ্ণ কথামৃত নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। সমাধিস্থ পুরুষের শ্রীরামকৃষ্ণের ঘটিবাটির খবর। এইবার তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে আসিয়া বসিলেন। স্নান করিয়াছেন দেখিয়া ঠাকুর তাহাকে ফলমূলাদি প্রসাদ খাইতে দিলেন। তিনি গোল বারান্দায় বসিয়া প্রসাদ পাইলেন। পান করিবার জলের ঘটি বারান্দাতেই রহিল। ঠাকুরের কাছে তাড়াতাড়ি আসিয়া ঘরের মধ্যে বসিতে যাইতেছেন, ঠাকুর বলিলেন, ঘটি আনলে না? মাস্টার: আজ্ঞে হ্যাঁ, আনছি। শ্রীরামকৃষ্ণ: বাহ। মাস্টার অপ্রস্তুত। বারান্দায় গিয়া ঘটি ঘরের মধ্যে রাখিলেন। মাস্টারের বাড়ি কলিকাতায়। তিনি গৃহে অশান্তি হওয়াতে শ্যামপুকুরে বাড়ি ভাড়া করিয়া আছেন। সেই বাড়ির কাছেই কর্মস্থল। তাহার ভদ্রাসন বাটিতে তাহার পিতা ও ভাইয়েরা থাকেন। ঠাকুরের ইচ্ছা যে তিনি নিজ বাটিতে গিয়া থাকেন, কেননা একান্নভুক্ত পরিবার মধ্যে ঈশ্বর চিন্তা করিবার অনেক সুবিধা। কিন্তু ঠাকুর মাঝে মাঝে যদিও ঐরূপ বলিতেন, তাহার দুর্দৈবক্রমে তিনি বাটিতে ফিরিয়া যান নাই। আজ ঠাকুর সে বাড়ির কথা আবার তুলিলেন। শ্রীরামকৃষ্ণ: কেমন, এইবার তুমি বাড়ি যাবে? মাস্টার: আমার সেখানে ঢুকতে কোনো মতে মন ওঠে না। শ্রীরামকৃষ্ণ: কেন? তোমার বাপ বাড়ি ভেঙে চুরে নূতন করছে। মাস্টার: বাড়িতে আমি অনেক কষ্ট পেয়েছি, আমার যেতে কোনো মতে মন হয় না। শ্রীরামকৃষ্ণ: কাকে তোমার ভয়? মাস্টার: সব্বাইকে। শ্রীরামকৃষ্ণ গম্ভীর স্বরে: সে তোমার যেমন নৌকাতে উঠতে ভয়। ঠাকুরদের ভোগ হইয়া গেল। আরতি হইতেছে ও কাসর ঘণ্টা বাজিতেছে। কালীবাড়ি আনন্দে পরিপূর্ণ। আরতির শব্দ শুনিয়া কাঙাল, সাধু, ফকির সকলে অতিথিশালায় ছুটিয়া আসিতেছেন। কারু হাতে শালপাতা, কারু হাতে বা তৈজসপত্র, থালা, ঘটি। সকলে প্রসাদ পাইলেন। আজ মাস্টারও ভবতারিণীর প্রসাদ পাইলেন। তৃতীয় পরিচ্ছেদ। শ্রী কেশবচন্দ্র সেন ও নববিধান। নববিধানে সার আছে। ঠাকুর প্রসাদ গ্রহণান্তর কিঞ্চিৎ বিশ্রাম করিতেছেন। এমন সময় রাম, গিরীন্দ্র ও আর কয়েকটি ভক্ত আসিয়া উপস্থিত। ভক্তেরা ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ও তৎপরে আসন গ্রহণ করিলেন। শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের নববিধানের কথা পড়িল। রাম ঠাকুরের প্রতি: মহাশয়, আমার তো নববিধানে কিছু উপকার হয়েছে বলে বোধ হয় না। কেশববাবু যদি খাঁটি হতেন, শিষ্যদের অবস্থা এরূপ কেন? আমার মতে ওর ভিতরে কিছুই নাই। যেমন খোলামকুচি নেড়ে ঘরে তালা দেওয়া। লোকে মনে করছে খুব টাকা ঝমঝম করছে, কিন্তু ভিতরে কেবল খোলামকুচি। বাহিরের লোক ভিতরের খবর কিছু জানে না। শ্রীরামকৃষ্ণ: কিছু সার আছে বই কি, তা না হলে এত লোকে কেশবকে মানে কেন? শিবনাথকে কেন লোকে চেনে না? ঈশ্বরের ইচ্ছা না থাকলে এরকম একটা হয় না। তবে সংসার ত্যাগ না করলে আচার্যের কাজ হয় না, লোকে মানে না। লোকে বলে এ সংসারী লোক, এ নিজে কামিনী কাঞ্চন লুকিয়ে ভোগ করে। আমাদের বলে ঈশ্বর সত্য, সংসার স্বপ্নবৎ অনিত্য। সর্বত্যাগী না হলে তার কথা সকলে লয় না। ঐহিক যারা কেউ কেউ নিতে পারে। কেশবের সংসার ছিল,
কাজে কাজেই সংসারের উপর মৌনও ছিল। সংসারটিকে তো রক্ষা করতে হবে, তাই অত লেকচার দিয়েছে, কিন্তু সংসারটি বেশ পাকা করে রেখে গেছে। অমন জামাই। বাড়ির ভিতরে গেলুম, বড় বড় খাট। সংসার করতে গেলে ক্রমে সব এসে জোটে। ভোগের জায়গায় সংসার। রাম, ও খাট বাড়ি বখরার সময় কেশব সেন পেয়েছিলেন। কেশব সেনের বখরা। মহাশয় যাই বলুন, বিজয়বাবু বলেছেন, কেশব সেন এমন কথা বিজয়বাবুকে বলেছেন যে আমি খ্রিস্ট আর গৌরাঙ্গের অংশ। তুমি বলো যে তুমি অদ্বৈত। আবার কি বলে জানেন, আপনিও নববিধানী। ঠাকুরের ও সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, কে জানে বাপু, আমি কিন্তু নববিধান মানে জানি না। সকলের হাস্য। রাম, কেশবের শিষ্যরা বলে জ্ঞান আর ভক্তির প্রথম সামঞ্জস্য কেশববাবু করেছেন। শ্রীরামকৃষ্ণ অবাক হইয়া, সে কি গো, অধ্যাত্ম তবে কি? নারদ রামচন্দ্রকে স্তব করতে লাগলেন, হে রাম, বেদে যে পরব্রহ্মের কথা আছে সে তুমি মানুষরূপে আমাদের কাছে রয়েছ। তুমি মানুষ বলে বোধ হচ্ছ, বস্তুত তুমি মানুষ নও, সেই পরব্রহ্ম। রামচন্দ্র বললেন, নারদ, তোমার উপর বড় প্রসন্ন হয়েছি, তুমি বর নাও। নারদ বললেন, রাম, আর কি বর চাহিব? তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি দিও, আর তোমার ভুবন মোহিনী মায়ায় যেন মুগ্ধ করো না। অধ্যাত্মে কেবল জ্ঞান ভক্তিরই কথা। কেশবের শিষ্য অমৃতের কথা পড়িল। রাম, অমৃতবাবু একরকম হয়ে গেছেন। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, সেদিন বড় রোগা দেখলুম। রাম, মহাশয় লেকচারের কথা শুনুন। যখন খোলের শব্দ হয় সেই সময় বলে কেশবের জয়। আপনি বলেন কি না যে গেরে ডোবায় দল হয়? তাই একদিন লেকচারে অমৃতবাবু বললেন, সাধু বলেছেন বটে গিরে ডোবায় দল বাঁধে, কিন্তু ভাই দল চাই, দল চাই, সত্য বলছি, সত্য বলছি, দল চাই। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ, এ কি, ছ্যা ছ্যা ছ্যা, এ কি লেকচার! কেহ কেহ একটু প্রশংসা ভালোবাসেন, এই কথা পড়িল। শ্রীরামকৃষ্ণ, নিমাই সন্ন্যাসের যাত্রা হচ্ছিল, কেশবের ওখানে আমায় নিয়ে গিয়েছিল। সেই দিন দেখেছিলাম কেশব আর প্রতাপকে একজনকে বললে এরা দুজনে গৌড় নিতাই। প্রসন্ন তখন আমায় জিজ্ঞাসা করলে, তাহলে আপনি কি? দেখলাম কেশব চেয়ে রহিল, আমি কি বলি দেখিবার জন্য। আমি বললুম, আমি তোমাদের দাসানুদাস, রেণুর রেণু। কেশব হেসে বললেন, ইনি ধরা দেন না। রাম, কেশব কখনো বলতেন আপনি জন দি ব্যাপটিস্ট, একজন ভক্ত। আবার কিন্তু কখনো কখনো বলতেন 19th সেঞ্চুরির চৈতন্য আপনি। শ্রীরামকৃষ্ণ, ওর মানে কি? ভক্ত, ইংরেজি এই শতাব্দীতে চৈতন্যদেব আবার এসেছেন, সে আপনি। শ্রীরামকৃষ্ণ অন্যমনস্ক হয়ে, তা তো হলো, এখন হাতটা আরাম কেমন করে হয় বলো দেখি। এখন কেবল ভাবছি কেমন করে হাতটি সারবে। প্রসঙ্গত এটা বলা দরকার, কিয়দ্দিন পূর্বে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পড়িয়া গিয়া হাত ভাঙিয়া ফেলিয়াছেন। হাতে বাড়ু দিয়া অনেক দিন রাঁধিয়া রাখিতে হয়েছিল, তখনও বাঁধা ছিল। ত্রৈলোক্যের গানের কথা পড়িল। ত্রৈলোক্য কেশবের সমাজে ঈশ্বরের নাম গুণকীর্তন করেন। শ্রীরামকৃষ্ণ, আহা, ত্রৈলোক্যের কি গান! রাম, কি ঠিক ঠিক সব? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, ঠিক ঠিক, তা না হলে মন এত টানে কেন? রাম, সব আপনার ভাব নিয়ে গান বেঁধেছেন। কেশব সেন উপাসনার সময় সেই ভাবগুলি সব বর্ণনা করতেন, আর ত্রৈলোক্যবাবু সেইরূপ গান বাঁধতেন। এই দেখুন না ওই গানটা, প্রেমের বাজারে আনন্দের মেলা, হরি ভক্ত সঙ্গে রসরঙ্গে করিছেন কত খেলা। আপনি দেখে নিয়ে ওইসব গান বাঁধা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তুমি আর জ্বালিও না।
আবার আমায় জড়াও কেন? সকলের হাস্য। ব্রাহ্মরা বলেন, দেবের ফ্যাকাল্টি অফ অর্গানাইজেশন নাই। শ্রীরামকৃষ্ণ, এর মানে কি? মাস্টার, আপনি দল চালাতে জানেন না, আপনার বুদ্ধি কম, এই কথা বলে। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ রামের প্রতি, এখন বলো দেখি আমার হাত কেন ভাঙলো? তুমি এই নিয়ে দাঁড়িয়ে একটা লেকচার দাও। সকলের হাস্য। ব্রাহ্ম সমাজ ও বৈষ্ণব ও শাক্তকে সাম্প্রদায়িকতা সম্বন্ধে উপদেশ। ব্রহ্মজ্ঞানীরা নিরাকার নিরাকার বলছে, তা হলেই বা, আন্তরিক তাকে ডাকলেই হলো। যদি আন্তরিক হয় তিনি তো অন্তর্যামী, তিনি অবশ্য জানিয়ে দেবেন তার স্বরূপ কি। তবে এটা ভালো না এই বলা যে আমরা যা বুঝেছি তাই ঠিক, আর যে যা বলছে সব ভুল। আমরা নিরাকার বলছি, অতএব তিনি নিরাকার, তিনি সাকার নন। আমরা সাকার বলছি, অতএব তিনি সাকার, নিরাকার নন। মানুষ কি তার ইতি করতে পারে? এইরকম বৈষ্ণব শাক্তদের ভিতর রেষারেষি। বৈষ্ণব বলে আমার কেশব, শাক্ত বলে আমার ভগবতী, একমাত্র উদ্ধারকর্তা। আমি বৈষ্ণবচরণকে সেজবাবুর কাছে নিয়ে গেছিলাম। বৈষ্ণবচরণ বৈরাগী, খুব পণ্ডিত, কিন্তু গোঁড়া বৈষ্ণব। এদিকে সেজবাবু ভগবতীর ভক্ত। বেশ কথা হচ্ছিল। বৈষ্ণবচরণ বলে ফেললে, মুক্তি দেবার একমাত্র কর্তা কেশব। বলতেই সেজবাবুর মুখ লাল হয়ে গেল। বলেছিল, শালা আমার। সকলের হাস্য। শাক্ত কিনা, বলবে না? আমি আবার বৈষ্ণবচরণের গা টিপি। যত লোক দেখি ধর্ম ধর্ম করে, এ ওর সঙ্গে ঝগড়া করছে, ও ওর সঙ্গে ঝগড়া করছে। হিন্দু, মুসলমান, ব্রহ্মজ্ঞানী, শাক্ত, বৈষ্ণব, শৈব, সব পরস্পর ঝগড়া। এ বুদ্ধি নাই যে যাকে কৃষ্ণ বলছো তাকেই শিব, তাকেই আদ্যাশক্তি বলা হয়, তাকেই যিশু, তাহাকেই আল্লাহ বলা হয়। এক রাম, তার হাজার নাম। বস্তু এক, নাম আলাদা। সকলেই এক জিনিসকে চাচ্ছে, তবে আলাদা জায়গা, আলাদা পাত্র, আলাদা নাম। একটা পুকুরে অনেকগুলি ঘাট আছে। হিন্দুরা এক ঘাট থেকে জল নিচ্ছে কলসি করে, বলছে জল। মুসলমানরা আরেক ঘাট থেকে জল নিচ্ছে চামড়ার ডোলে করে, তারা বলছে পানি। খ্রিস্টানরা আরেক ঘাটে জল নিচ্ছে, তারা বলছে ওয়াটার। সকলের হাস্য। যদি কেউ বলে না, এই জিনিসটা জল নয় পানি, কি পানি নয় ওয়াটার, কি ওয়াটার নয় জল, তাহলে হাসির কথা হয়। তাই দলাদলি, মনান্তর, ঝগড়া, ধর্ম নিয়ে লাটালাটি, মারামারি, কাটাকাটি, এসব ভালো নয়। সকলেই তার পথে যাচ্ছে, আন্তরিক হলেই, ব্যাকুল হলেই তাকে লাভ করবে। মনির প্রতি, তুমি এইটে শুনে যাও, বেদ, পুরাণ, তন্ত্র, সব শাস্ত্রে তাকেই চায়, আর কারুকে চায় না। সেই এক সচ্চিদানন্দ। যাকে বেদে সচ্চিদানন্দ ব্রহ্ম বলেছে, তন্ত্রে তাকেই সচ্চিদানন্দ শিব বলেছে, তাকেই আবার পুরাণে সচ্চিদানন্দ কৃষ্ণ বলেছে। শ্রীরামকৃষ্ণ শুনিলেন, রাম বাড়িতে মাঝে মাঝে নিজে রেঁধে খান। শ্রীরামকৃষ্ণ মনির প্রতি, তুমিও কি রেঁধে খাও? মনি, আজ্ঞা না। শ্রীরামকৃষ্ণ, দেখো না, একটু গাওয়া ঘি দিয়ে খাবে, বেশ শরীর মন শুদ্ধ বোধ হবে। চতুর্থ পরিচ্ছেদ। পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতা হি পরমন্তপ। রামের ঘরকন্যার অনেক কথা হইতেছে। রামের বাবা পরম বৈষ্ণব, বাড়িতে শ্রীঘরের সেবা। রামের বাবা দ্বিতীয় পক্ষে বিবাহ করিয়াছিলেন। রামের তখন খুব অল্প বয়স। পিতা ও বিমাতা রামের বাড়িতেই ছিলেন, কিন্তু বিমাতার সঙ্গে ঘর করিয়া রাম সুখী হন নাই। এক্ষণে বিমাতার বয়স 40 বৎসর। বিমাতার জন্য রাম পিতার উপরও মাঝে মাঝে অভিমান করিতেন। আজ সেই সব কথা হইতেছে। রাম, বাবা গোল্লাই গেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, শুনলে, বাবা গোল্লাই গেছেন, আর উনি ভালো আছেন। রাম, তিনি অর্থাৎ বিমাতা বাড়িতে এলেই অশান্তি, একটা না একটা গন্ডগোল হবেই, আমাদের সংসার ভেঙে যায়। তাই আমি বলি তিনি বাপের বাড়ি গিয়ে থাকুন না কেন। গিরীন্দ্র রামের প্রতি,
তোমার স্ত্রীকেও ওই রকম বাপের বাড়িতে রাখো না। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, এ কি হাঁড়ি কলসি গা? হাঁড়ি এক জায়গায় রহিল, সরা এক জায়গায় রহিল, শিব একদিকে, শক্তি একদিকে। রাম, মহাশয়, আমরা আনন্দে আছি, উনি এলে সংসারে ভাঙবে এরূপ স্থলে। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, তবে আলাদা বাড়ি করে দিতে পারো, সে এক। মাসে মাসে সব খরচ দেবে। বাপ মা কত বড় গুরু। রাখাল আমায় জিজ্ঞাসা করে যে বাপের পাতায় কি খাবো। আমি বলি, সে কি রে, তোর কি হয়েছে যে তোর বাবার পাতে খেতে পারবি না? তবে একটা কথা আছে, যারা সৎ তারা উচ্ছিষ্ট কাহাকেও দেয় না, এমনকি উচ্ছিষ্ট কুকুরকেও দেওয়া যায় না। গুরুকে ইষ্টবোধে পূজা। অসৎ চরিত্র হলেও গুরুত্যাগ নিষেধ। গিরীন্দ্র, মহাশয়, বাপ মা যদি কোনো গুরুতর অপরাধ করে থাকেন, কোনো ভয়ানক পাপ করে থাকেন। শ্রীরামকৃষ্ণ, তা হোক, মা দ্বিচারিণী হলেও ত্যাগ করবে না। অমুক বাবুদের গুরুপত্নী চরিত্র নষ্ট হওয়াতে তারা বললে যে ওর ছেলেকে গুরু করা যাক। আমি বললুম, সে কি গো, ওলকে ছেড়ে ওলের মুখী নেবে? নষ্ট হলো তো কি, তুমি তাকে ইষ্ট বলে যেন। যদ্যপি আমার গুরু সরি বাড়ি যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। চৈতন্যদেব ও মা, মানুষের ঋণ, ডিউটিস। মা বাপ কি কম জিনিস গা? তারা প্রসন্ন না হলে ধর্ম টর্ম কিছুই হয় না। চৈতন্যদেব তো প্রেমে উন্মত্ত, তবু সন্ন্যাসের আগে কতদিন ধরে মাকে বোঝান। বললেন, মা, আমি মাঝে মাঝে এসে তোমাকে দেখা দিব। মাস্টারের প্রতি তিরস্কার করিতে করিতে, আর তোমায় বলি, বাপ মা মানুষ করলে এখন কত ছেলেপুলেও হলো মাগ নিয়ে বেরিয়ে আসা। বাপ মাকে ফাঁকি দিয়ে ছেলে মাগ নিয়ে বাউল বৈষ্ণবী সেজে বেরোয়। তোমার বাপের অভাব নাই বলে, তা না হলে আমি বলতুম ধিক। সভা শুদ্ধ, সকলেই স্তব্ধ। কতকগুলি ঋণ আছে, দেব ঋণ, ঋষি ঋণ, আবার মাতৃঋণ, পিতৃঋণ, স্ত্রী ঋণ। মা বাপের ঋণ পরিশোধ না করলে কোনো কাজই হয় না। স্ত্রীর কাছেও ঋণ আছে। হরি স্ত্রীকে ত্যাগ করে এখানে এসে রয়েছে। যদি তার স্ত্রী খাবার জোগাড় না থাকতো, তাহলে বলতুম ঢ্যামনা শালা। জ্ঞানের পর ওই স্ত্রীকে দেখবে সাক্ষাৎ ভগবতী। চণ্ডীতে আছে, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। তিনি মা হয়েছেন। যত স্ত্রী দেখো সব তিনি। আমি তাই বৃন্দেকে কিছু বলতে পারি না। বৃন্দে হলো বৃন্দেঝি, ঠাকুরের পরিচারিকা। 12ই আষাঢ় 1284 সাল, ইংরেজি 25শে জুন 1877 খ্রিস্টাব্দে কর্মে নিযুক্ত হয়। কেউ কেউ শোলক ঝাড়ে, লম্বা লম্বা কথা কয়, কিন্তু ব্যবহার আরেক রকম। রামপ্রসন্ন ওই হটযোগীর কিসে আফিম আর দুধের জোগাড় হয় এই করে করে বেড়াচ্ছে। আবার বলে মনুতে সাধু সেবার কথা আছে, এদিকে বুড়ো মা খেতে পায় না, নিজে হাট বাজার করতে যায়। এমনি রাগ হয়? সকল ঋণের হইতে কে মুক্ত? সন্ন্যাসী ও কর্তব্য। তবে একটি কথা আছে, যদি প্রেমোন্মাদ হয় তাহলে কে বাপ, কে মা, কে বা স্ত্রী? ঈশ্বরকে এত ভালোবাসা যে পাগলের মতো হয়ে গেছে, তার কিছুই কর্তব্য নয়, সব ঋণ থেকে মুক্ত। প্রেমোন্মাদ কি রকম? সে অবস্থা হলে জগৎ ভুলে যায়, নিজের দেহ যে এত প্রিয় জিনিস তাও ভুলে যায়। চৈতন্যদেবের হয়েছিল, সাগরে ঝাঁপ দিয়ে পড়লেন, সাগর বলে বোধ নাই। মাটিতে বারবার আছাড় খেয়ে পড়ছেন, ক্ষুধা নাই, তৃষ্ণা নাই, নিদ্রা নাই, শরীর বলে বোধই নাই। শ্রীযুক্ত বুড়ো গোপালের তীর্থযাত্রা। ঠাকুর বিদ্যমান, তীর্থ কেন? অধরের নিমন্ত্রণ, রামের অভিমান, ঠাকুর মধ্যস্থ। ঠাকুর হা চৈতন্য বলিয়া উঠিলেন ভক্তদের প্রতি। চৈতন্য কিনা অখণ্ড চৈতন্য। বৈষ্ণবচরণ বলতো, গৌরাঙ্গ এই অখণ্ড চৈতন্যের একটি ফুট। শ্রীরামকৃষ্ণ,
তোমার কি এখন ইচ্ছা তীর্থে যাওয়া? বুড়ো গোপাল: আজ্ঞে হ্যাঁ, একটু ঘুরে ঘাড়ে আসি। রাম বুড়ো গোপালের প্রতি: ইনি বলেন বহুদকের পর গুটিচক। যে সাধু অনেক তীর্থ ভ্রমণ করেন তার নাম বহুদক। যার ভ্রমণ করার স্বাদ মিটে গেছে আর এক জায়গায় স্থির হয়ে আসন করে যিনি বসেন তাকে বলে কুটিচক। আরেকটি কথা ইনি বলেন, একটা পাখি জাহাজের মাস্তুলের উপর বসেছিল। জাহাজ গঙ্গা থেকে কখন কালাপানিতে পড়েছে তার হুঁশ নাই। যখন হুঁশ হলো তখন ডাঙা থেকে কোন দিকে জানবার জন্য উত্তর দিকে উড়ে গেল। কোথাও কুল কিনারা নাই, তখন ফিরে এলো। আবার একটু বিশ্রাম করে দক্ষিণ দিকে গেল, সেদিকেও কুল কিনারা নাই, তখন হাঁপাতে হাঁপাতে ফিরে এলো। আবার একটু জিরিয়ে এই রূপে পূর্ব দিকে ও পশ্চিম দিকে গেল। যখন দেখলে কোনো দিকেই কুল কিনারা নাই, তখন মাস্তুলের উপর চুপ করে বসে রইল। শ্রীরামকৃষ্ণ বুড়ো গোপাল ও ভক্তদের প্রতি: যতক্ষণ বোধ যে ঈশ্বর সেথা সেথা, ততক্ষণ অজ্ঞান। যখন হেথা হেথা, তখনই জ্ঞান। একজন তামাক খাবে তো প্রতিবেশীর বাড়ি টিকে ধরাতে গেছে। রাত অনেক হয়েছে, তারা ঘুমিয়ে পড়েছিল। অনেকক্ষণ ধরে ঠেলাঠেলি করবার পর একজন দৌড় খুলতে নেমে এলো। লোকটির সঙ্গে দেখা হলে সে জিজ্ঞাসা করলে, কি গো, কি মনে করে? সে বললে, আর কি মনে করে, তামাকের নেশা আছে জানো তো, টিকে ধরাবো মনে করে। তখন সেই লোকটি বললে, বাহ, তুমি তো বেশ লোক, এত কষ্ট করে আসা আর দৌড় ঠেলাঠেলি, তোমার হাতে যে লণ্ঠন রয়েছে। সকলের হাস্য। যা চাই তাই আছে, অথচ লোকে নানা স্থানে ঘোরে। ঠাকুর কি ইঙ্গিত করিতেছেন তিনি বিদ্যমান, তীর্থ কেন? রাম: মহাশয়, এখন এর মানে বুঝেছি। গুরু কেন কোনো কোনো শিষ্যকে বলেন চার ধাম করে এসো। যখন একবার ঘুরে দেখে যে এখানেও যেমন সেখানেও তেমন, তখন আবার গুরুর কাছে ফিরে আসে। এসব কেবল গুরুবাক্যে বিশ্বাস হবার জন্য। কথা একটু থামিলে পর ঠাকুর রামের গুণ গাহিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি: আহা, রামের কত গুণ, কত ভক্তদের সেবা আর প্রতিপালন। রামের প্রতি: অধর বলছিল তুমি নাকি তার খুব খাতির করেছ। অধরের শোভাবাজারে বাড়ি, ঠাকুরের পরম ভক্ত। তার বাড়িতে চণ্ডীর গান হইয়াছিল। ঠাকুর ও ভক্তেরা অনেকেই উপস্থিত ছিলেন। অধরের কিন্তু রামকে নিমন্ত্রণ করতে ভুল হয়েছিল। রাম বড় অভিমানী, তিনি লোকের কাছে দুঃখ প্রকাশ করিয়াছিলেন। তাই অধর রামের বাড়িতে গিয়াছিলেন। তার ভুল হইয়াছিল, এই জন্য দুঃখ প্রকাশ করিতে গিয়াছিলেন। রাম: সে অধরের দোষ নয়, আমি জানতে পেরেছি সে রাখালের দোষ। রাখালের উপর ভার ছিল। শ্রীরামকৃষ্ণ: রাখালের দোষ ধরতে নাই, গলা টিপলে দুধ বেরোয়। রাম: মহাশয় বলেন কি, চণ্ডীর গান হলো? শ্রীরামকৃষ্ণ: অধর তা জানত না। ওই দেখো না, সেদিন যদু মল্লিকের বাড়ি আমার সঙ্গে গিয়েছিল। আমি চলে আসবার সময় জিজ্ঞাসা করলুম, তুমি সিংহ বাহিনীর কাছে প্রণামী দিলে না? তা বললে, মহাশয় আমি জানতাম না যে প্রণামী দিতে হয়। তা যদি না বলেই থাকে, হরিনামে দোষ কি? যেখানে হরিনাম সেখানে না বললেও যাওয়া যায়, নিমন্ত্রণ দরকার নাই। চতুর্দশ খণ্ড। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে। কলিকাতায় চৈতন্য লীলা দর্শন। প্রথম পরিচ্ছেদ। রাখাল, নারায়ণ, নিত্যগোপাল ও ছোট গোপালের সংবাদ। আজ রবিবার, 21শে সেপ্টেম্বর 1884, বাংলার 6ই আশ্বিন 1291। ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরে অনেকগুলি ভক্ত সমবেত হইয়াছে। রাম, মহেন্দ্র মুখুজ্জে, চুনিলাল, মাস্টার ইত্যাদি অনেকে আছেন। চুনিলাল সবে শ্রী বৃন্দাবন হইতে ফিরিয়াছেন। সেখানে তিনি ও রাখাল বলরামের সঙ্গে গিয়াছিলেন। রাখাল ও বলরাম এখনো ফেরেন নাই। নিত্যগোপালও
বৃন্দাবনে আছেন। ঠাকুর চুনিলালের সহিত বৃন্দাবনের কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ: রাখাল কেমন আছে? চুনি: আগে তিনি এখন আছেন ভালো। শ্রীরামকৃষ্ণ: নিত্যগোপাল আসবে না? চুনি: এখনো সেখানে আছেন, দেখে এসেছি। শ্রীরামকৃষ্ণ: তোমার পরিবারেরা কার সঙ্গে আসছে? চুনি: বলরামবাবু বলেছেন ভালো উপযুক্ত লোকের সঙ্গে পাঠিয়ে দেব, নাম দেন নাই। ঠাকুর মহেন্দ্র মুখুজ্জের সঙ্গে নারায়ণের কথা হইতে লাগিল। নারায়ণ স্কুলে পড়ে, 16-17 বৎসর বয়স। ঠাকুরের কাছে মাঝে মাঝে আসে। ঠাকুর বড় ভালোবাসেন। শ্রীরামকৃষ্ণ: খুব সরল না? সরল এ কথা বলিতে বলিতে ঠাকুর যেন আনন্দে পরিপূর্ণ হইলেন। মহেন্দ্র: আজ্ঞে হ্যাঁ, খুব সরল। শ্রীরামকৃষ্ণ: তার মা সেদিন এসেছিল, অভিমানী দেখে ভয় হলো। তারপর তোমরা এখানে আসো, কাপ্তেন আসে, এসব সেদিন দেখতে পেলে। তখন অবশ্য ভাবলে যে শুধু নারায়ণ আসে আর আমি আসি তা নয়। সকলের হাস্য। মিছরি এ ঘরে ছিল তা দেখে বললে, বেশ মিছরি, তবেই জানলে খাবার দাবার কোনো অসুবিধা নাই। তাদের সামনে বুঝি বাবুরামকে বললুম, নারায়ণের জন্য আর তোর জন্য এই সন্দেশগুলি রেখে দে। তারপর গণির মা ওরা সব বললে, মাগো, নৌকা ভাড়ার জন্য যা করে। আমায় বললে যে আপনি নারায়ণকে বলুন যাতে বিয়ে করে। সে কথায় বললুম, ওসব অদৃষ্টের কথা, ওতে কথা দেব কেন? সকলের হাস্য। ভালো করে পড়াশোনা করে না, তাই বললে আপনি বলুন যাতে ভালো করে পড়ে। আমি বললুম, পড়িস রে? তখন আবার বলে, একটু ভালো করে বলুন। সকলের হাস্য। চুনির প্রতি: হ্যাঁ গা, গোপাল আসে না কেন? চুনি: রক্ত আমেশা হয়েছে। শ্রীরামকৃষ্ণ: ওষুধ খাচ্ছে? থিয়েটার ও বেশ্যার অভিনয়। পূর্ব কথা। বেলুন দর্শন ও শ্রীকৃষ্ণের উদ্দীপন। ঠাকুর আজ কলিকাতায় স্টার থিয়েটারে চৈতন্য লীলা দেখিতে চাইবেন। স্টার থিয়েটারের তখন যেখানে অভিনয় হতো, আজকাল সেখানে কোহিনূর থিয়েটার। মহেন্দ্র মুখুজ্জের সঙ্গে তাহার গাড়ি করিয়া অভিনয় দেখিতে যাইবেন। কোনখানে বসিলে ভালো দেখা যায় সেই কথা হইতেছে। কেউ কেউ বললেন 1 টাকার সিটে বসলে ভালো দেখা যায়। রাম বললেন, কেন, উনি বক্সে বসবেন? ঠাকুর হাসিতেছেন। কেহ কেহ বলিলেন, বেশ্যারা অভিনয় করে, চৈতন্যদেব নিতাই এসব অভিনয় তারা করে। শ্রীরামকৃষ্ণ ভক্তদিগকে: আমি তাদের মা আনন্দময়ী দেখব। তারা চৈতন্যদেব সেজেছে, তাহলেই বা শোলার আতা দেখলে সত্যকার আতার উদ্দীপন হয়। একজন ভক্ত রাস্তায় যেতে যেতে দেখে কতকগুলি বাবলা গাছ রয়েছে। দেখে ভক্তটি একেবারে ভাবাবিষ্ট। তার মনে হয়েছিল যে ওই কাঠে শ্যামসুন্দরের বাগানের কোদালের বাঁট হয়। অমনি শ্যামসুন্দরকে মনে পড়েছে। যখন গড়ের মাঠে বেলুন দেখতে আমায় নিয়ে গিয়েছিল, তখন একটি সাহেবের ছেলে একটা গাছে ঠেসান দিয়ে ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়েছিল। দেখাও যা, অমনি কৃষ্ণের উদ্দীপন হলো, অমনি সমাধিস্থ হয়ে গেলাম। চৈতন্যদেব মেরগা দিয়ে যাচ্ছিলেন। শুনলেন গাঁয়ের মাটিতে খোল তৈয়ার হয়। যেই শোনা অমনি ভাবাবিষ্ট হয়ে গেলেন। শ্রীমতী মেঘ কি ময়ূরের কণ্ঠ দেখলে আর স্থির থাকতে পারতেন না। শ্রীকৃষ্ণের উদ্দীপন হয়ে বাহ্য শূন্য হয়ে যেতেন। ঠাকুর একটু চুপ করিয়া বসিয়া আছেন। কিয়ৎক্ষণ পরে আবার কথা কইতেছেন। শ্রীমতীর মহাভাব, গোপী প্রেমে কোনো কামনা নাই। ঠিক ভক্ত যে, সে কোনো কামনা করে না, কেবল শুদ্ধা ভক্তি প্রার্থনা করে। কোনো শক্তি কি সিদ্ধাই কিছুই চায় না। দ্বিতীয় পরিচ্ছেদ। ল্যাংটা বাবার শিক্ষা। ঈশ্বর লাভের বিঘ্ন অষ্টসিদ্ধি। শ্রীরামকৃষ্ণ: সিদ্ধায় থাকা এক মহাগোল। ন্যাংটা আমায় শিখালে, একজন সিদ্ধ সমুদ্রের ধারে বসে আছে। এমন সময় একটা ঝড় এলো। ঝড়ে তার কষ্ট হলে বলে সে বললে, ঝড় থেমে যাক। তার বাক্য মিথ্যা হবার নয়। একখানা জাহাজ পাল ভরে যাচ্ছিল।
ঝড় হঠাৎ থামাও যা, আর জাহাজ টুপ করে ডুবে গেল। এক জাহাজ লোক সে সঙ্গে ডুবে গেল। এখন এতগুলি লোক যাওয়াতে যে পাপ হলো সব ওর হলো। সেই পাপে সিদ্ধায়ও গেল, আবার নরকও হলো। একটি সাধুর খুব সিদ্ধাই হয়েছিল, আর সেই জন্য অহংকারও হয়েছিল। কিন্তু সাধুটির লোক ভালো ছিল, আর তপস্যাও ছিল। ভগবান ছদ্মবেশে সাধুর বেশ ধরে একদিন তার কাছে এলেন। এসে বললেন, মহারাজ, শুনেছি আপনার খুব সিদ্ধাই হয়েছে। সাধু খাতির করে তাকে বসালেন। এমন সময় একটা হাতি সেখান দিয়ে যাচ্ছে। তখন নূতন সাধুটি বললেন, আচ্ছা মহারাজ, আপনি মনে করলে এই হাতিটাকে মেরে ফেলতে পারেন? সাধু বললেন, ऐसा हो नहीं सकता। সে ছটফট করে মরে গেল। তখন যে সাধুটি এসেছে সে বললে, আপনার কি শক্তি, হাতিটাকে মেরে ফেললেন? সে হাসতে লাগলো। তখনও সাধুটি বললে, আচ্ছা হাতিটাকে আবার বাঁচাতে পারেন? সে বলল, ও ভি হোনে সাকতা হ্যায়। এই বলে আবার যেই ধুলো পড়ে দিলে অমনি হাতিটা ধড়মড় করে উঠে পড়ল। তখন এই সাধুটি বললে, আপনার কি শক্তি, কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি, এই যে হাতি মারলেন আর হাতি বাঁচালেন, আপনার কি হলো? নিজের কি উন্নতি হলো? এতে কি আপনি ভগবানকে পেলেন? এই বলিয়া সাধুটি অন্তর্ধান হলেন। ধর্মের সূক্ষ্ম গতি। একটু কামনা থাকলে ভগবানকে পাওয়া যায় না। ছুঁচের ভিতর সুতো যাওয়া একটু রো থাকলে হয় না। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ভাই, আমাকে যদি লাভ করতে চাও তাহলে অষ্টসিদ্ধির একটা সিদ্ধি থাকলে হবে না। কি জানো, সিদ্ধাই থাকলে অহংকার হয়, ঈশ্বরকে ভুলে যায়। একজন বাবু এসেছিল, টেরা। বলে, আপনি পরমহংস, তা বেশ, একটু সস্তায়ন করতে হবে। কি হীন বুদ্ধি, পরমহংস আবার সস্তায়ন করতে হবে? সস্তায়ন করে ভালো করা সিদ্ধাই, অহংকারে ঈশ্বর লাভ হয় না। অহংকার কিরূপ জানো? যেন উঁচু ঢিপি, বৃষ্টির জল জমে না, গড়িয়ে যায়। নিচু জমিতে জল জমে আর অঙ্কুর হয়, তারপর গাছ হয়, তারপর ফল হয়। লাভ টু অল, ভালোবাসায় অহংকার যায়, তবে ঈশ্বর লাভ। হাজরাকে তাই বলি, আমি বুঝেছি আর সব বোকা, এ বুদ্ধি করো না। সকলকে ভালোবাসতে হয়, কেউ পর নয়। সর্বভূতেই সেই হরিই আছেন, তিনি ছাড়া কিছুই নাই। প্রহ্লাদকে ঠাকুর বললেন, তুমি বর নাও। প্রহ্লাদ বললেন, আপনার দর্শন পেয়েছি, আমার আর কিছু দরকার নাই। ঠাকুর ছাড়লেন না। তখন প্রহ্লাদ বললেন, যদি বর দেবে তবে এই বর দেও, আমায় যারা কষ্ট দিয়েছে তাদের অপরাধ না হয়। এর মানে এই যে হরি একরূপে কষ্ট দিলেন, সেই লোকদের কষ্ট দিলে হরির কষ্ট হয়। তৃতীয় পরিচ্ছেদ, শ্রীরামকৃষ্ণের জ্ঞানোন্মাদ ও জাতি বিচার। পূর্ব কথা 1857। কালী মন্দির প্রতিষ্ঠার পর জ্ঞানী পাগল দর্শন, হলধারী। শ্রীরামকৃষ্ণ, শ্রীমতীর প্রেমোন্মাদ, আবার ভক্তি উন্মাদ আছে, যেমন হনুমানের। সীতা আগুনে প্রবেশ করছে দেখে রামকে মারতে যায়। আবার আছে জ্ঞানোন্মাদ। একজন জ্ঞানী পাগলের মতো দেখেছিলাম কালীবাড়ির সবে প্রতিষ্ঠার পর। লোকে বললে, রামমোহন রায়ের ব্রাহ্মসভার একজন, এক পায়ে ছেঁড়া জুতো, হাতে কঞ্চি আর একটি ভাঁড়, আবচারা, গঙ্গায় ডুব দিলে। তারপর কালীঘরে গেল। হলধারী তখন কালীঘরে বসে আছে। তারপর মত্ত হয়ে স্তব করতে লাগলো। কুকুরের কাছে গিয়ে কান ধরে তার উচ্ছিষ্ট খেলে কুকুর কিছু বলে নাই। আমারও তখন এই অবস্থা আরম্ভ হয়েছে। আমি হৃদের গলা ধরে বললাম, ওরে হৃদে, আমারও কি ওই দশা হবে? আমার উন্মাদ অবস্থা। নারায়ণ শাস্ত্রী এসে দেখলে একটা বাঁশ ঘাড়ে করে বেড়াচ্ছি। তখন সে লোকদের কাছে বললে, ওহ, উন্মস্ত হ্যাঁ। সে অবস্থায় জাত বিচার কিছু থাকতো না। একজন নিজ জাতি তার মাগ শাক রেঁধে পাঠাতো, আমি খেতুম। কালীবাড়িতে কাঙালিরা খেয়ে গেল, তাদের পাতা মাথায় আর মুখে ঠেকালাম। হলদারি তখন আমায় বললে, তুই করছিস কি?
কাঙালিদের এঁঠো খেলি তোর ছেলেপিলের বিয়ে হবে কেমন করে? আমার তখন রাগ হলো। হলদারি আমার দাদা হয়, তাহলে কি হয়? তাকে বললুম, তবে রে শালা, তুমি না গীতা বেদান্ত পড়ো, তুমি না শেখাও ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, আমার আবার ছেলেপুলে হবে তুমি ঠাউরেছ? তোর গীতা পাঠের মুখে আগুন। মাস্টারের প্রতি, দেখো, শুধু পড়াশোনাতে কিছু হয় না। বাজনার বোল লোকে মুখস্থ বেশ বলতে পারে, হাতে আনা বড় শক্ত। ঠাকুর আবার নিজের জ্ঞানোন্মাদ অবস্থা বর্ণনা করিতেছেন। আপনারা শুনছেন শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আজ ৩০তম পর্ব আপনাদের কাছে পরিবেশন করলাম। প্রণাম করার মাধ্যমে আজকের পর্বটি শেষ করব। চলুন প্রণাম করা যাক। নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিডং তং রামকৃষ্ণং শিরসা নমামি।